আজ গেছিলাম বাড়ির ভীষণ কাছে চা পাতা বাগানে। সেখানে গিয়ে অসংখ্য চা পাতার ফুল তুলে নিয়ে এলাম। কী কারণে তুলেছি একটু পরে বলছি, তার আগে চলো দেখে নিই এই সুন্দর জুয়েলারিটাকে আমি কি করে কমপ্লিট করেছি। এই যে দেখতে পাচ্ছ সুন্দর জুয়েলারিটা, এটাকে রেডি করেছিলাম খুব তাড়াতাড়ি। চলো তার এক ঝলক ভিডিও তোমাদের দেখিয়ে দিই। এই যে পোড়ামাটিগুলো দেখতে পাচ্ছ, এর মধ্যে এই জুয়েলারিটাও কিন্তু অন্যতম। এটাকে কমপ্লিট করার জন্য আমি নিয়ে নিয়েছি। চলো এবার এই যে কালো কালারটা দেখছো, এটাকে অ্যাটাচড করে এই কালারের উল দিয়ে সুন্দর করে মুড়িয়ে মুড়িয়ে আমি কিন্তু একটা সুন্দর ডিজাইন তৈরি করে নিয়েছি, যেটা দেখতে কিন্তু একেবারে সুন্দর ছিল। এই দেখো ডিজাইনটা এমন হয়েছিল। তারপর আমার একটা পুরনো মালা থেকে ছোট ছোট এই যে কাচের টুকরোগুলোকে কেচির সাহায্যে তুলে এরকম করে বসিয়ে বসিয়ে ডিজাইন করে মালাটি কমপ্লিট করেছিলাম। এবার তোমরা বলো তো পোড়ামাটির এই সুন্দর জুয়েলারিটা তোমাদের কেমন লাগছে। এবার চলো তোমাদের বলা যাক আমি কেন চা পাতা বাগানে গেছিলাম। আসলে বাড়ির ভীষণ কাছে চা পাতা বাগান, তাই মাঝে মাঝেই ঘুরতে যাই। আমি যখন ঘুরতে ঘুরতে অপূর্ব দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করছিলাম, তখনই দেখি কিছু মেয়ে এরকম চা পাতা ফুল তুলে বাড়ি নিয়ে যাচ্ছে। আমি বললাম কি করবি? ওরা বলল বড়া খাবো। আমি বললাম বড়া খাওয়া যায়? বলল খেয়ে তো দেখো। সেই কথা শুনে আমরা যতজন সঙ্গপঙ্গ মিলে গেছিলাম সবাই মিলে চা পাতা বাগানে হামলে পড়লাম চা পাতার ফুল তোলার জন্য। আমি কিন্তু একা তুলিনি, আমার সঙ্গপঙ্গরাও অনেক ছিল। চলো এবার দেখে নেওয়া যাক এই চা পাতা বাগানের ফুলগুলো কেমন দেখতে। এই দেখো ছোট ছোট ডালে অসংখ্য ফুল ফোটে, কিন্তু যদিও পাতাগুলো সব কেটে নেওয়া হয়েছিল। আমার কিন্তু চা পাতা বাগানে গিয়ে চা পাতা ফুল তুলতে বেশ ভালো লাগছিল। আর বাড়ি এসে কিন্তু আমি বড়া করেও খেয়েছিলাম, খারাপ লাগেনি। অনেকটা বক ফুলের মতো, কিন্তু চা পাতা ফুলের একটা আলাদা গন্ধ ছিল। তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো। যাই হোক, কেমন লাগলো তোমাদের এই ভিডিও? যদি ভালো লেগে থাকে আর যদি এরকম ভিডিও আরও দেখতে চাও, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর লাইক করে যেও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।